হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে সেমিস্টার 1-এর পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর নিয়ে। আর আজকে এই চ্যাপ্টারের একদম লাস্ট পরিচ্ছেদে আমরা পৌঁছে গেছি এবং আজকে করালেই এই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। তো পেজ নাম্বার 63 সবাই ওপেন করে ফেলতে পারো। এছাড়াও তোমরা স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাবে। পরিচ্ছেদ করাচ্ছি একদম লাস্ট পরিচ্ছেদ 1.16 অ্যান্ড 1.17। এটা করালেই আজকে আমাদের চ্যাপ্টার শেষ। এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, অ্যাটমিক স্ট্রাকচার। তো চলো কোয়েশ্চেন নাম্বার 91 থেকে স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 91 হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশক এককগুলির মধ্যে কোনটি উষ্ণতার ওপর নির্ভরশীল? অপশান এ আছে মোলারিটি। তো আমাদের সূত্রগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এছাড়াও তোমরা যারা মোটামুটি মোলারিটি সংখ্যাটা বুঝে গেছো তারা তো মোলারিটি মানে মোল পার লিটার, মানে দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন, এটাই তো মোলারিটি। এই জন্যই আমরা এদের একক কি হয়? মোল পার লিটার একক। ঠিক আছে, মোলারিটি অপশান এ বলেছে। নেক্সট অপশান বি বলেছে নর্মালিটি। নর্মালিটি মানে কি? দ্রাবের তুল্যাঙ্ক সংখ্যা বাই দ্রবণের আয়তন। অপশান সি কি বলেছে? মোলালিটি। দ্রাবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর। এটা হয় লিটার এককে, এটাও লিটারে হয়, আর এটা হয় কেজিতে। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র। আর অপশান কোয়েশ্চেনটা আমাদের রয়েছে উষ্ণতার উপর নির্ভরশীল। তো আমরা কি জানি? যেখানে আয়তন আছে সেখানে সেটা কি হবে? উষ্ণতার উপর নির্ভরশীল। এখানেও কি আছে? আয়তন আছে, এইটাও উষ্ণতার উপর নির্ভরশীল হবে। অপশান এ অ্যান্ড বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এখানে আয়তন রিলেটেড কোনো কথা নেই, সো এটা হবে না, কারণ এইগুলো মূল সংখ্যা বা দ্রাবকের ভর এগুলো কোনোটাই কিন্তু আমাদের উষ্ণতার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। আমরা জানি ভি ভ্যারিজেস টি, আয়তন বাড়লে উষ্ণতা বাড়ে, এটা আমরা চাষের সূত্র থেকে পড়ে এসেছি। তো সেখান থেকে আমাদের সম্পর্ক আমরা পেতে পারি। তাই জন্য উষ্ণতার উপর কোন দুটো নির্ভরশীল হবে? মোলারিটি এবং নর্মালিটি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, এ আর সি, এ অ্যান্ড বি, সরি বি বোথ আর ঠিক। ঠিক আছে, বোথ ঠিক আছে। তো অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনটার জন্য আমি এটা মুছছি না, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 92 নাম দিয়ে দিই। এই রিলেটেডই একটা কোয়েশ্চেন আছে, দ্রবণের গাঢ়ত্ব প্রকাশক এককগুলির মধ্যে কোনটি উষ্ণতা নিরপেক্ষ? অপশান এ আছে মোল ভগ্নাংশ। তাহলে আমি অপশান এটা লিখে নিই, নিচেই লিখে দিলাম মোল ভগ্নাংশ। ঠিক আছে, মোল ভগ্নাংশ মানে x1 বাই x1 প্লাস x2। ঠিক আছে, x1 সরি আমি সবই এক্স লিখে দিয়েছি। x1 ইজ ইকাল টু n1 বাই n1 প্লাস n2। যদি এটা দ্রাবকের ক্ষেত্রে হয়, দ্রাবের আলাদা হয়, দ্রাবকের আলাদা হয়। আবার x2 ইজ ইকাল টু কী বলতে পারি? n2 বাই n1 প্লাস n2। এটা হচ্ছে সূত্র। তো এখানে কিন্তু উষ্ণতা রিলেটেড কোনো কিছু নেই, তার মানে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট অপশান বি বলেছে মোলারিটি। মোলারিটি তো উষ্ণতার উপর নির্ভরশীল আমরা পড়েছি, নিরপেক্ষ তো নয়। ঠিক আছে, তাহলে অপশান বি যেটা সেটা হচ্ছে আমাদের উত্তর হবে না, অপশান বিটা হচ্ছে না। অপশান সি বলেছে মোলালিটি। একটু আগে আমরা এখানে পড়লাম মোলালিটি, কি পড়লাম? সিতেই রয়েছে মোলালিটি, কিন্তু উষ্ণতার সাথে কোনো রিলেশন নেই। তাহলে অপশান সিও হবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। কি হবে? ডি, যেখানে ডি এর উত্তর আছে এ আর সি বোথ। আগেরটাও অপশান ডি হয়েছিল, সেখানে ছিল এ আর বি বোথ, আর এখানে হবে অপশান ডি এ আর সি বোথ, যেখানে একটা হবে মোল ভগ্নাংশ উত্তর আর একটা কী হবে? মোলালিটি। এই দুটো আমাদের এখন উত্তর হচ্ছে না, এই দুটো আমাদের ক্রস, কারণ এগুলো উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে আমাদের উষ্ণতার উপর কী কী নির্ভরশীল নয়? মূল ভগ্নাংশ আর মোলালিটি। তাই সঠিক উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 93। কোয়েশ্চেন নাম্বার 93 কী বলেছে পড়ে নি চলো। সালফিউরিক অ্যাসিডের 100 ml ডেসিনর্মাল দ্রবণে H2SO4 এর পরিমাণ কত? সালফিউরিক অ্যাসিডের সংকেত আগে আমরা লিখি H2SO4। এর হয় আণবিক ভরটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি 4 × 16। এটা আশা করি তোমরা সকলেই পারবে, 98 হয়।
করতে করতে আশা করি মুখস্থ হয়ে গেছে। বলেছে 100 ml ডেসি নর্মাল দ্রবণে, ডেসি নর্মাল মানে হচ্ছে ডেসি নর্মাল মানে n/10 এর কথা বলছে, মানে 0.1 নর্মাল। ওকে, এটা মানে হচ্ছে ডেসি নর্মাল। তাহলে আমাদের H2SO4 এর পরিমাণটা জানতে চেয়েছে, H2SO4 এর পরিমাণ ধরে নিচ্ছি আমি H2SO4 এর পরিমাণটা হচ্ছে x, তাহলে এটা আমাদের জানতে চেয়েছে। কি সূত্র? নর্মালিটি মানে আমরা কি জানি, সূত্রটাই লিখে দিই। নর্মালিটি মানে হচ্ছে দ্রাবের তুল্যাঙ্ক সংখ্যা ডিভাইড বাই দ্রবণের আয়তন। তাহলে নর্মালিটি আমাদের এখানে কত বলেছে? 0.1, তাহলে 0.1 বসিয়ে দিলাম। দ্রাবের তুল্যাঙ্ক সংখ্যা মানে হচ্ছে দ্রাবের ভর ডিভাইড বাই দ্রাবের তুল্যাঙ্ক ভার। আর দ্রবণের আয়তন কতটা? আমাদের আয়তন বলেছে, প্রশ্নে বলে দিয়েছে V = 100 ml, সেটা আমি লিখিনি, সেটা সাইডে লিখে দিলাম। তাহলে 100 ml, mlটাকে আমাদের কি করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে, সো 1000 দিয়ে ডিভাইড করে দিলাম। ওকে, তাহলে এবার এই 1/10টাকে আমি এদিকেও নিয়ে নিচ্ছি। 0.1 ইন্টু এখানেও কি হবে? 0.1 সমান সমান কি হচ্ছে? আমাদের এখানে কি পেয়েছি? দ্রাবের ভর। দ্রাবের ভরটাই তো আমাদের ক্যালকুলেশন করতে বলেছে, সো x লিখে নিলাম, যেহেতু আমি ধরে নিচ্ছি, মানে H2SO4 এর ভর ডিভাইড বাই দ্রাবের তুল্যাঙ্ক ভার। দ্রাবের তুল্যাঙ্ক ভারের আবার সূত্র হচ্ছে দ্রাবের আণবিক ভর ডিভাইড বাই যোজ্যতা। জায়গাও নেই আমার বোর্ডে আর। 0.1 ইন্টু 0.1 সমান সমান এক্স ডিভাইড বাই কত হচ্ছে? এখানে দ্রাবের আণবিক ভর কত বেরিয়েছে আমাদের? 98 ডিভাইড বাই কত? যোজ্যতা কত? H2SO4 কে যদি আমি ভাঙি 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তার মানে যোজ্যতা কত? 2, তাই জন্য 2 করেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এই সাইডেই বা করে দিলাম, যেহেতু আর জায়গা নেই। 0.1 ইন্টু 0.1 = x বাই কত? 49। বাহ, x = কত হচ্ছে আমাদের উত্তর? 0.49 এত গ্রাম। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কি বেরোলো? 0.49, মানে 93। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হচ্ছে আমাদের সঠিক উত্তর 0.49। ওকে, তো চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্কে, কোয়েশ্চেন নাম্বার 94। যারা একটু মনে হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে বা প্রথমবার নর্মালিটি মোলারিটি অঙ্ক করছো, তারা আরেকবার রিপিট দেখে নিও, তাহলে আশা করি অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 94। কোয়েশ্চেন নাম্বার 94 কি বলেছে চলো দেখে নিই। আচ্ছা, আমার পেনের একটু কালি শেষ হয়ে গেছে। কোয়েশ্চেন নাম্বার 94 কি বলেছে? যা বাবা, কালি বললাম, একটু টাইম লাগবে। 250 ml, ঠিক আছে, 250 ml 0.1 মোলার H2SO4 দ্রবণে যে পরিমাণ H2SO4 আছে, তার মানে এখানেও H2SO4 এর পরিমাণটাই জানতে চেয়েছে। সো আমরা ডিটেলেই করি, H2SO4 এর পরিমাণটাই জানতে চেয়েছে। ধরে নিচ্ছি x, সেইগুলি নিচের কোনটিতে আছে। আচ্ছা, প্রথমে এটার পরিমাণটা আমরা বের করব, দিয়ে যতটা বেরোবে সেটা নিচের কোনটাতে আছে সেটা আমাদের ক্যালকুলেশন করে বলতে হবে। তো আমরা এক এক করে নিই। আগে এটাতে কতটা আছে সেটা আমরা বের করে নিচ্ছি। একটু সাইডে সরিয়ে দিই বইটা, তাহলে গোটা বোর্ড জুড়েই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমাদের বলছে 0.1 মোলার। মোলারিটির সূত্র কি? আমি একবার লিখে দিচ্ছি, প্রতিটা অঙ্কেই একবার করেই নর্মালিটি মোলারিটির সূত্র লিখবো, এরপরে কিন্তু আর লিখবো না। দ্রাবের মোল সংখ্যা ডিভাইড বাই দ্রবণের আয়তন। নর্মালিটি সূত্র যেহেতু আগের অঙ্কটায় আমি লিখে দিয়েছি, সো এই অঙ্কটাই আর লিখবো না। ঠিক আছে, মোলারিটিটা লিখে দিলাম। প্রথমে কিন্তু আমি সবকটা সূত্র লিখে দিচ্ছি, তবু আরেকবার অঙ্ক করার সময় লিখছি, বাট এরপর থেকে আর লিখবো না, তাহলে আরও বেশি সময় লাগছে। তাহলে মোলারিটি কত বলেছে? 0.1। দ্রাবের মোল সংখ্যা কতটা বলেছে? দ্রাবের মোল সংখ্যা আমরা কী করে বের করি? দ্রাবের ভর মানে এক্স, যেটার পরিমাণ আমরা জানি না, ডিভাইড বাই দ্রাবের আণবিক ভর। H2SO4 আণবিক ভর একটু আগে আমরা আগেরটাতে বের করেছি 98, সো 98 ডিভাইড বাই তার আয়তন। কত আয়তন? 250 ml বলেছে, সেটাকে আমাদের 1000 দিয়ে করতে হবে। তাহলে আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি? একবারে ক্যালকুলেশন করছি, তোমরাও একটু সময় নিয়ে ক্যালকুলেশন করতে পারো, আমি একবারে করে দিচ্ছি। 0.5 ইন্টু 0.1 ইন্টু 98
2.45 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার আমাদের দেখতে হবে অপশান এ বি সি এর মধ্যে কোনটাতে আমাদের 2.45 আসছে। তো অপশান এরটা আগে করছি। 125 ml 0.1 নর্মাল বলেছে। ওকে, নর্মালিটি বলেছে এখানে, তাহলে কি করব আমরা? নর্মালিটি মানে কি জানি? নর্মালিটি সমান সমান 0.1 সমান সমান কী হবে? আমাদের H2SO4 পরিমাণ কত ধরে নিচ্ছি? x ডিভাইড বাই 98/2, কারণ আগের অঙ্কটাই ডিটেইলে করে দিয়েছি, একটু দেখে নিও যারা বুঝতে পারছে না। সেটা হচ্ছে আণবিক ভর বাই তার যোজ্যতা, ঠিক আছে? ডিভাইড বাই 125 বাই কত হবে? 1000, কারণ মিলিলিটারটাকে আমরা লিটার কনভার্ট করছি। সো এক্স এর ভ্যালুটা আমি ডিরেক্ট বের করবো ক্যালকুলেশন করে ঝটপট করে, তোমরা একটু টাইম নিয়ে করতে পারো। এটার অ্যান্সার আসছে আমাদের 0.6125, তাহলে এটা আমাদের উত্তর কিন্তু হলো না, অপশান এ। নেক্সট অপশান বিতে চলে যাই। অপশান বি কি বলেছে? 500 ml 0.1 নর্মাল এগেইন H2SO4। ভালো হচ্ছে, আমাদের প্রত্যেকটা আণবিক ভর আর বের করতে হচ্ছে না। তার মানে 0.1 নর্মাল সমান সমান x বাই 98/2 ডিভাইড বাই কত? 500/1000, বা x ইজিক্যাল টু আমরা একবারে ঝট করে ক্যালকুলেশন করব। জিরো পয়েন্ট 2.45 আসছে, ঠিক আছে? তাহলে আমাদের এইটা অ্যান্সার পেয়ে গেলাম, অপশান বি। তাহলে আমরা সিতেও যাচ্ছি না, ডিতেও যাচ্ছি না, কারণ ডি তো এগুলির কোনোটি নয়। তো আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাদের মনে হচ্ছে নর্মালিটি মোলারিটির অঙ্ক বুঝতে পারছো না, সবার আগে তোমাদের যেটা করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে, দেন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো করতে হবে। নেক্সট পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 95। কোয়েশ্চেন নাম্বার 95 কি বলেছে? যে 750 ml 0.1 নর্মাল HCl দ্রবণকে প্রশমিত করার জন্য প্রয়োজনীয় NaOH এর পরিমাণ, NaOH এর পরিমাণ জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বিক্রিয়াটা আগে লিখে নিই। HCl প্লাস NaOH, সেখান থেকে হয় NaCl আর জল। এটা তো আমাদের বিক্রিয়া, তার মানে 1 মোলের জন্য 1 মোলই লাগছে। তাহলে আমাদের 1 মোলের জন্য 1 মোলই লাগছে। তাহলে আমাদের অঙ্কটা কেমন হবে? কি প্রয়োজন? NaOH এর পরিমাণ। তাহলে আমাদের নর্মালিটির সূত্র কি? 0.1 নর্মাল সমান সমান কী হবে? এক্স, এটা ধরে নিচ্ছি এক্স, NaOH এর পরিমাণ ডিভাইড বাই কত? 40, কারণ NaOH এর আমরা একটু সাইডে ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। আণবিক ভর 23 যোগ 16 যোগ 1 মানে 40। ওকে, ডিভাইড বাই কত হবে? 1, কারণ এর যোজ্যতা কত? NaOH এর 1, কারণ Na প্লাস NaOH কে ভাঙলে আমরা কি পাই? Na প্লাস OH মাইনাস। সো এর যোজ্যতা কত হচ্ছে? 1, চার্জ 1 মানে যোজ্যতা 1। যেহেতু নর্মালিটি দিয়ে করছি সেজন্য আমাদের যোজ্যতাটা দরকার। ডিভাইড বাই 750/1000, তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই কত হচ্ছে ঝট করে। x ইজিক্যাল টু 750/1000 ইন্টু 0.1 ইন্টু 40, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 3। তাহলে আমাদের 95-এর অ্যান্সার কি হলো? অপশান ডি, 3 গ্রাম। ওকে, বোঝাতে পারলাম অঙ্কটা? যখনই আমাদের এরকম প্রশমিত করার পরিমাণ দেবে তখন কতটা আছে, এখানে যেহেতু 1 মোলেই আছে তাই আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে গেছে। যেখানে 2 মোল বা 3 মোলের প্রয়োজন হবে সেখানে কিন্তু আরেকটু বেশি ক্যালকুলেশন করতে হবে। সেটা যখন অঙ্কে থাকবে সেরকম টাইপের আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব, করিয়ে দেওয়া হবে আর কি। তো এবার কোয়েশ্চেন চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 96-এ। কোয়েশ্চেন নাম্বার 96 কি বলেছে? যে 200 ml 0.5 নর্মাল H2SO4 এ কত আয়তনের জল যোগ করতে হবে? তাহলে কি জানতে চেয়েছে? আমি কেন কত আয়তন, জলের আয়তনটা জানতে চেয়েছে, মানে কত আয়তনের জল যোগ করতে হবে। তাহলে আমরা ডেসি নর্মাল সলিউশন পাবো। ডেসি নর্মাল মানে কি? 0.1 নর্মাল আমরা দ্রবণ পাবো বলেছে, ঠিক আছে? সূত্র খুব সিম্পল, V1 ইন্টু N1 ইজ ইকাল টু V2 ইন্টু N2। তাহলে V1 কত আমাদের? 200, N1 0.5, V2 আমাদের কত জানি না, জলের আয়তনটা ধরে নিচ্ছি V2 ইন্টু 0.1। তাহলে আমরা এখানে V2-র ভ্যালু কত পাচ্ছি? চলো চটপট ক্যালকুলেশন করে নাও। 200 ইন্টু 0.5 ডিভাইড বাই 0.1 মানে পয়েন্ট তুলে দিলাম 1000, তার মানে 1000 ml হচ্ছে আমাদের
জলের আয়তন। এবার বলেছে কত আয়তনে জল যোগ করতে হবে। তো অলরেডি তো আমাদের 200 ml কি ছিল, H2SO4 ছিল, তাহলে আমাদের জল কতটা যোগ করতে হচ্ছে, 800 ml। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান সি, 800 ml। ভালো করে কোয়েশ্চেন পড়ে কিন্তু করবো, অনেকে 1000ই করে দেয়, তো 1000 যদি অপশানে নেই বাট কখনো থেকেও যেতে পারে, তো সেই হিসাব করে অঙ্ক পড়ে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। নেক্সট চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 97-এ। আর দুটো প্রশ্ন করালে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ। নেক্সট পরের দিন আমরা স্টার্ট করবো অ্যাটমিক স্ট্রাকচার। কোয়েশ্চেন নাম্বার 97 কি বলেছে, 75 ml 1 মোলার Na2CO3 দ্রবণের সঙ্গে 1000 ml 1 মোলার HCl মিশ্রণ করা হলো, তাহলে মিশ্রণের প্রকৃতি কী হবে। তাহলে সবার আগে আমাদের কী লিখতে হবে, এগেইন বিক্রিয়া, HCl প্লাস Na2CO3, সেখান থেকে আমরা কি পাচ্ছি, NaCl প্লাস H2O, আর CO3 থাকলে কি বেরোয়, CO2। ওকে, চলো ব্যালেন্স করে নিই। তাহলে এখানে আমার 2 মোল লাগছে, এখানে আমার 2 মোল লাগছে, তাহলে দুটো সোডিয়াম হয়ে গেল, দুটো ক্লোরিন হয়ে গেল। এখান থেকে CO2 বেরোলে পড়ে থাকে আর একটা O, তাহলে একটা O আর CO2 পুরোটা ডান, দেন H2 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে 1 মোল Na2CO3 জন্য HCl আমাদের কতটা প্রয়োজন, 2 মোল HCl প্রয়োজন, প্রশমিত করতে, তাই তো। ওকে, তাহলে এবার আমরা মোলারিটির ক্যালকুলেশন করে নিই। যে আমরা কি জানি, এখানে কি ছিল, মোলারিটি, তার মানে মোলারিটি Na2CO3 এর ক্ষেত্রে Na2CO3 এর মোল সংখ্যা ডিভাইড বাই কি হয়, দ্রবণের আয়তন, সমান সমান কি হয়, মোলারিটি। তাহলে এখানে Na2CO3 মোল সংখ্যা কত পাবো আমরা, Na2CO3 এর মোল সংখ্যা কতটা পাচ্ছি, মোলারিটি কতটা 1, এই যে 1, আর দ্রবণের আয়তন কতটা 75 ml। তো আমি ml-এই রাখছি, এটাকে আর কনভার্ট করছি না, চাইলে কনভার্ট করেও করতে পারো, তাতেও একই উত্তর আসবে। আমি মোলারিটি দিয়ে মিলিলিটারেই রাখছি, আর যদি মনে করো কেউ মিলিলিটারে রাখবে না, তাতেও যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি তাতেও সেম অ্যান্সারই আসবে। তো নেক্সট পরে HCl-এরটাও বের করি, HCl-এর মোল সংখ্যা, এরকম করলে আর কি ক্যালকুলেশনটা তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, আর কিছুই না। দ্রবণের মোল সংখ্যা, আমার হাতের লেখা খুব খারাপ, তো ইগনোর করো, আর কি করবে, মানে একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, ইগনোর মানে এটা বলতে চাইছি। HCl এর মোল সংখ্যা কত আমাদের তাহলে বেরোচ্ছে, মোল সংখ্যা, মোলারিটি কত ছিল 1 মোলার HCl এরও, আর মোল সংখ্যা কত, আয়তন 100 ml। তাহলে আমাদের উত্তর কী হলো, এটার 100 ml আর এটার হলো 75 ml। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, 1 মোল Na2CO3 বা শর্টে লিখছি জন্য আমাদের দরকার 2 মোল HCl, তাই তো। তাহলে আমাদের 75, ও সরি এগুলো সব মোল, আমি ml কেন লিখছি, এখানে ml রয়েছে, সরি এগুলো সব মোল, দুঃখিত। কারণ হচ্ছে মোলারিটিটা হচ্ছে মোল পার লিটার, আর এখান থেকে লিটার, তো লিটার কাটছে, মোল পড়ে থাকবে, সরি। এখানে অ্যাকচুয়ালি 75 ml, আমিও mlটা লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের Na2CO3 75 মোলের জন্য কতটা, Na2CO3 এর জন্য কতটা লাগবে, 2 × 75, তাই তো, মানে হচ্ছে 150 মোল HCl প্রয়োজন। ভালো করে বুঝে নাও এই লাইনটা, 1 মোল Na2CO3 এর জন্য যদি 2 মোল প্রয়োজন হয়, তাহলে 75 মোলের জন্য কত HCl প্রয়োজন হবে, 2 × 75 মোল, মানে 150 মোল Na2CO আমাদের প্রয়োজন, 150 মোল HCl, কিন্তু আমরা পেয়েছি কতটা, 100 মোল। তাহলে এখনও আমাদের 50 মোল কিন্তু লাগতো HCl, কিন্তু আমাদের কাছে নেই, আমরা পেয়েছি কতটা, 100 মোল। আবারও রিপিট করছি, 1 মোল Na2CO3 এর জন্য আমাদের 2 মোল প্রয়োজন হলে 75 মোল Na2CO3 এর জন্য আমাদের কত মোল HCl লাগবে, 2 × 75, মানে 150 মোল HCl প্রয়োজন, কিন্তু আমরা পেয়েছি 100 মোল। তাহলে এখনও 50 মোল আমাদের এক্সট্রা দরকার, সেটা কি, এই লবণটা পড়ে রয়েছে, তার মানে Na2CO3 পড়ে রয়েছে এখনও, কারণ 150 ml আমাদের সলিউশনে লেগে যাচ্ছে, কিন্তু সলিউশনের প্রয়োজন কতটা, 150 ml আমাদের টোটাল সলিউশনটা রয়েছে Na2CO3, তার মধ্যে 100 ml, সরি ml নয়, মোল, দুঃখিত, 150 ml আমাদের 150 মোল আমাদের HCl প্রয়োজন, কিন্তু পেয়েছি আমরা 100 মোল HCl, তাই জন্য আমাদের আরও 50 মোল কি রয়েছে, Na2CO3 পড়ে রয়েছে, তার মানে কি আমাদের দ্রবণটা কী হবে, ক্ষারীয় হবে।
150 - 100 মানে এখনও 50 মোল আমাদের প্রয়োজন। সেটা কি পড়ে রয়েছে বিক্রিয়াতে? Na2CO3 পড়ে রয়েছে। এটা Na2CO3 এর পরিমাণ। তাই জন্য আমাদের দ্রবণটা কি হবে? দ্রবণটা হবে ক্ষারীয়। ওকে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। খুব দুঃখিত বারবার মোলটাকে এমএল বলার জন্য, বাট মোল। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। নেক্সট আমাদের আজকের লাস্ট অঙ্ক এবং এই গোটা চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 98। কোয়েশ্চেন নাম্বার 98 কি বলেছে? যে 6.3 গ্রাম অক্সালিক অ্যাসিড আছে। আচ্ছা, 6.3 গ্রাম অক্সালিক অ্যাসিড আছে। জলে দ্রবীভূত করলে দ্রবণের আয়তন, এটাকে যদি আমরা জলে দ্রবীভূত করি দ্রবণের আয়তন হবে 250 ml। ঠিক আছে, তাহলে ওই দ্রবণের ওই দ্রবণের 10 ml কে প্রশমিত করতে প্রয়োজনীয় আমাদের 0.1 নর্মাল NaOH-এর দ্রবণের আয়তন কতটা? তাহলে আমাদের আগে কি করতে হবে? এইটার থ্রু আমাদের মোলারিটিটা ক্যালকুলেশন নর্মালিটি ক্যালকুলেশন করতে হবে, কারণ নর্মালিটিতে দিয়েছে। এইটার থ্রু আমাদের নর্মালিটি ক্যালকুলেশন করে নিই। তো নর্মালিটি ক্যাপিটাল N সমান কী পাবো আমরা? সূত্র আমরা আগেটাতেই লিখে ফেলেছি, এখন ফটাফট করব। আমরা কি পেয়েছি? কত গ্রাম দেওয়া রয়েছে? 6.3 গ্রাম ডিভাইড বাই এইটার যদি আমরা আণবিক ভর ক্যালকুলেশন করি আমরা পাবো 126। ঠিক আছে, 126ই আশা করছি। তো আচ্ছা করেই নি। 2 × 12 যোগ 4 × 16 যোগ 2 তার সঙ্গে যোগ 2 × 18। এটা করি আমরা, কত পাচ্ছি দেখি? 24 যোগ 64 যোগ 2 যোগ 36। হ্যাঁ, 126ই হচ্ছে। 126ই হচ্ছে, 126। ঠিক আছে, তাহলে 126 ডিভাইড বাই কত হবে আমাদের এখানে? 2, কারণ এর চার্জ কত হচ্ছে? এই যে, আর সঙ্গে কি হবে? তাহলে 2। সূত্র কি আমাদের? দ্রাবের যে ভরটা দেওয়া আছে সেটা ডিভাইড বাই তার তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে আণবিক ভর ডিভাইড বাই তার যোজ্যতা। যোজ্যতা করেছি 250 ml। তাহলে 250 mlটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? লিটারে। তাহলে N = কত হচ্ছে? 63 ইন্টু, এবার আশা করি তোমাদের আর ক্যালকুলেশনটা কঠিন বলে মনে হচ্ছে না। 1 2 1 2। ওকে, 63 কেটে গেল। তাহলে 10/25 মানে আমাদের কত হয়? 0.4। ওকে, এটা হচ্ছে আমাদের এসছে নর্মালিটি। এবার বলেছে এই দ্রবণের 10 ml কে, তার মানে 0.4-এর 10 ml কে, মানে V1টা আগে লিখিনি যেহেতু, তো N1 V1 = N2 V2। ঠিক আছে, বলেছে এই দ্রবণের মানে এই যে অক্সালিক অ্যাসিডের দ্রবণের মানে এত দ্রবণের 10 ml, তাহলে এত দ্রবণের 10 ml কে 0.1 নর্মালের জন্য কতটা আমাদের V2 প্রয়োজন, মানে NaOH-এর আয়তনটা আমাদের জানতে চেয়েছে। তাহলে V2 = কি হবে? 0.4 × 10 ডিভাইড বাই 0.1 মানে হচ্ছে 40। সো দেখে নিই আমাদের 40 ml কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। অপশান ডি তাহলে আমাদের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম। আর যদি মনে হচ্ছে কারোর বুঝতে পারছো না, একটু তোমরা রিপিট ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এই অঙ্কটা একটু রিপিট করে দিই। বলেছে 6.3 গ্রাম অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেতটা তোমাদের তার জন্য জানতে হবে। আর বলে দিয়েছে ডাইহাইড্রেটস, তো সেই কারণে আমি 2H2 করে দিয়েছি। জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 250 ml করা হয়েছে। তাহলে এইটার থ্রু আমরা কী বের করবো? নর্মালিটি, কারণ পরেরটার প্রশ্নে আমাদের নর্মালিটি দিয়ে চেয়েছে, তাই জন্য নর্মালিটি বের করে নিলাম নর্মাল সূত্র প্রয়োগ করে। দেন আমাদের প্লেন সূত্র কী হবে? কারণ বলেছে এই দ্রবণের 10 ml দেওয়া আছে, তাহলে 0.1 নর্মালের কতটা প্রয়োজন হবে? তার জন্য আমাদের N1 V1 = N2 V2 সূত্র অ্যাপ্লাই করে 40 ml বেরোলো। তো সঠিক উত্তর হচ্ছে অপশান টি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং এই চ্যাপ্টারটাও এখানেই শেষ হয়ে গেল। এছাড়া তোমরা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার আগে দেখতে চাইছো সেটার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। আর এছাড়াও আমি পরবর্তী চ্যাপ্টারের ভিডিও যেমন নিয়ে আসছি পরপর তো নিয়ে আসবো। এছাড়াও তোমরা যদি অন্য কোনো প্রশ্নের উত্তর জানতে চাও, অন্য কোনো চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার জানতে চাও, তো অবশ্যই কমেন্ট করো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।